আইরোডা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনস্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 24শে জানুয়ারি। অনস্ক্রিন তার এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ। তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু বলা আছে নোটিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ সুইপার ইন দ্য জাজশিপ অফ পূর্ব বর্ধমান ডিউরিং দ্য ইয়ার অফ 2024। এখানে তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের শূন্য পদে তোমাদের সুইপার পদে নিয়োগ হতে চলেছে দেখতে পাচ্ছ। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সুইপার পোস্টের ক্ষেত্রে 4টি এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি পজিশনগুলি রয়েছে দেখতে পাচ্ছ। এখানে ইডাব্লিউএস এর জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরির জন্য একটি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস ক্যাটাগরি বি দের জন্য রয়েছে একটি এবং এসসি ক্যান্ডিডেটের জন্য একটি। টোটাল কিন্তু এই 4টি ভ্যাকেন্সি এখানে রয়েছে এবং এই পোস্টের ক্ষেত্রে তোমরা যারা আবেদন করবে অবশ্যই স্যালারি কিন্তু দেখতে পাচ্ছ লেভেল 1 অনুযায়ী 17,000 টাকা থেকে তোমাদের কিন্তু 43,600 টাকা অবধি তোমরা কিন্তু অবশ্যই স্যালারি পেয়ে যাবে। এবং এই পোস্টের ক্ষেত্রে বয়স তোমাদের চাওয়া হয়েছে নট লেস দেন 18 ইয়ার, অর্থাৎ 18 বছর থেকে তোমাদের কিন্তু শুরু হলেই আবেদন করতে পারবে। 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং বয়সের সময়সীমা অবশ্যই তোমাদের 1 জানুয়ারি 2024 থেকে এখানে কাউন্ট করা হবে। রিল্যাক্সেশন অবশ্যই তোমরা এখানে অবশ্যই তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ। এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা এখানে ছাড় পেয়ে যাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের কি চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই পোস্টের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাবিলিটি টু রিড রাইট বেঙ্গলি, অবশ্যই তোমাদের কিন্তু লিখতে পড়তে বলতে জানতে হবে বেঙ্গলিতে এবং তোমাদের অবশ্যই কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে। ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিক, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং অ্যাভাব উইল নট বি কনসিডার্ড, অর্থাৎ মাধ্যমিকের থেকে তোমাদের যদি বেশি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থেকে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ বলা হয়েছে। তো তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটিতে বলা হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন আর ইনভাইটেড প্রেসক্রাইব ফরম্যাট ফর প্রিপারেশন অফ দ্য প্যানেল ফিলিং আপ দ্য এক্সিস্টিং অ্যান্ড এক্সপেক্টেড ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ সুইপার জাজেস অফ পূর্ব বর্ধমান। অবশ্যই তোমাদের কিন্তু এখানে সুইপার পদে নিয়োগ হতে চলেছে। প্রেসক্রাইবড ফরম্যাট অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের 23টি জেলার থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দ্য এক্সামিনেশন অ্যান্ড টেস্ট উইল বি হেল্ড অন এ পার্টিকুলার ডেট অ্যান্ড টাইম অ্যাজ পার শিডিউল অফ প্রোগ্রাম, অবশ্যই তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন নেওয়া হবে এবং তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট অর্থাৎ ইন্টারভিউ টেস্টও তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে। এক্সামিনেশনের ডেট তোমাদের অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেওয়া হবে। বলা হচ্ছে ফিক্সড অ্যান্ড কন্ডাক্টেড বাই দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব বর্ধমান। অ্যাপ্লিকেশন ফরম্যাট, ভ্যাকেন্সি পজিশন সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। মোড অফ এক্সামিনেশন তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এক্সামিনেশন রয়েছে বলা হচ্ছে দ্য এক্সামিনেশন শ্যাল কনসিস্ট টু পার্ট, পার্ট 1 এবং পার্ট 2 তে তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে। পার্ট 1 এ দেখতে পাচ্ছ 50 মার্কসের দেখতে 25টি কোশ্চেন থাকবে, একটি কোশ্চেনের মান থাকবে তোমাদের 2 করে। মাল্টিপল চয়েস টাইপ অবজেক্টিভ টাইপ তোমাদের কোশ্চেন্স থাকবে। বেঙ্গলিতে দেখতে পাচ্ছ 2 মার্কস উইল বি কন্ডাক্টেড ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ তোমাদের কিন্তু ভুল অ্যান্সার করলে অবশ্যই তোমাদের 2 মার্ক তোমাদের কেটে নেওয়া হবে। দ্য ডিউরেশন অফ দ্য পার্ট 1 এক্সামিনেশন 30 মিনিট, অত অবশ্যই তোমাদের কিন্তু এই 50 মার্কসের যে তোমাদের পার্ট 1 এক্সামিনেশন হবে এর জন্য তোমরা 30 মিনিট সময় তোমরা পেয়ে যাবে। অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ পার্ট 1 এক্সামিনেশন এ নাম্বার অফ ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড ফর পার্সোনালিটি টেস্ট ক্যারিং 50 মার্কস, অর্থাৎ তোমাদের কিন্তু যারা পার্ট 1 এ তোমরা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু পার্ট 2 তে তোমাদের 50 মার্কসের একটি পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। অ্যান্ড ফাইনাল প্যানেল উইল বি, এবং তারপরে কিন্তু তোমাদের ফাইনাল প্যানেল তৈরি করা হবে পার্ট 1 এবং পার্ট 2 এর এক্সামিনেশনের নাম্বারের উপর ভিত্তি করে। দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি শ্যাল বি ডিসিশন ফিক্সড কোয়ালিফাইং মার্কস ইন এনি অল দ্য টেস্ট মেনশন অ্যাবভ। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ বলা হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে যারা জেনারেল এবং আদার এক্সক্লুজিং ক্যান্ডিডেট রয়েছে এসসি তোমাদের কিন্তু ডিমান্ড ড্রাফট 100 টাকা ফি পেমেন্ট করতে হবে এবং যারা এসসি অর্থাৎ শিডিউল কাস্ট ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ 25 টাকা ফি তোমাদের ডিমান্ড ড্রাফট করতে হবে এবং যারা শিডিউল কাস্ট ক্যান্ডিডেট অফ আদার্স স্টেট উইল বি ট্রিটেড অ্যাজ জেনারেল, আদার স্টেটের ক্যান্ডিডেটটা আবেদন করলে এখানে তোমাদের কিন্তু জেনারেল বলেই দেখতে পাচ্ছ ট্রিট করা হবে। মোড অফ পেমেন্ট দেখতে পাচ্ছ ফি বাই ব্যাঙ্ক ড্রাফট ইস্যুড বাই দ্য ন্যাশনাল ব্যাঙ্ক অন এ ডেট আফটার পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, অবশ্যই তোমাদের ব্যাঙ্ক ড্রাফট করতে হবে ইন ফেভার অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব বর্ধমান জাজশিপ পেয়েবল অ্যাট দ্য বর্ধমান, এবং এর ফেভারে তোমাদের কিন্তু ডিমান্ড ড্রাফট করতে হবে। এনি আদার মোড অফ পেমেন্ট এখানে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না বলা হচ্ছে।
এবং তোমাদের কিভাবে তোমরা আবেদন করবে এখানে দেখতে পাচ্ছ বলে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই। আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে পুরোপুরি ফিল আপ করে দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাড্রেস রয়েছে এখানে দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব বর্ধমান জাজেসশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড 713101। তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সেন্ড করতে হবে। অ্যাকমপ্লিশড বাই দ্য ব্যাঙ্ক ড্রাফট অ্যাজ মেনশন, তোমাদেরকে অবশ্যই ব্যাঙ্ক ড্রাফটের সাথে কাগজগুলি তোমাদের সাবমিট করতে হবে, সাথে 2 কপিস পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং অ্যাটেস্টেড কপিস অফ ডকুমেন্ট, যে সমস্ত ডকুমেন্টগুলি রয়েছে সমস্ত ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে। এবং কী কী সাবমিট করতে হবে এখানে দেখতে বলা হচ্ছে, 1 পাসপোর্ট সাইজ রিসেন্ট ক্লিয়ার ফটোগ্রাফ ডিউলি সাইন ক্যান্ডিডেট শুড বি পেস্টেড অন দ্য রেসপেক্টিভ প্লেস অফ দ্য অ্যাপ্লিকেশন ফরম্যাট। অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে যে জায়গা রয়েছে ফটোগ্রাফটি সেখানে তোমরা পেস্ট করার পর সিগনেচার করবে। অ্যানাদার পাসপোর্ট ফটোগ্রাফ তোমাদের কিন্তু অবশ্যই সেই এনক্লোজার অর্থাৎ এনভেলপের মধ্যে তোমাদের দিয়ে দিতে হবে। ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ডেট মাস্ট বি গিভেন অন দ্য বটম অফ দ্য অ্যাপ্লিকেশন, অবশ্যই তোমাদের ফুল সিগনেচার করতে হবে। ডিফেক্টিভ এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলে অবশ্যই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল করে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড containing venue, date, time, examination, test, also other information will be sent the candidate whose application will be considered be in order of the all respect by post candidate। অর্থাৎ তোমাদের কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ডগুলি তোমাদের দেওয়া হবে। যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই সেখানে তোমাদের এক্সামিনেশন ডেট টাইম সমস্ত কিছু ভেন্যু জানিয়ে দেওয়া হবে। Admission to the test examination will be deemed provisionally subject the verification of the determination of the candidate eligibility। তোমাদের অবশ্যই এলিজিবিলিটিগুলি তোমাদের চেক করা হবে, তারপরে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভেরিফিকেশনের পর এক্সামিনেশন তোমার সেন্টারে তোমাদের প্রবেশ করতে দেওয়া হবে। এবং বলা হচ্ছে এ ক্যান্ডিডেট ফার্নিশ ইনকারেক্ট, যদি তোমরা ফলস যদি তোমাদের ইনফরমেশন প্রোভাইড করো তাহলে তোমাদের কিন্তু ক্যান্ডিডেট হচ্ছে এখানে ডিসমিসাল করে দেওয়া হবে বলা হচ্ছে। এবং যা ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে রিক্রুটমেন্ট কমিটি এদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সিলেক্টেড ক্যান্ডিডেট অ্যাট দ্য এনি প্লেস জাজশিপ উইদাউট দ্য প্রিফারেন্স অফ দ্য ক্যান্ডিডেট, যে কোনো জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং এখানে করতে পারে তারা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ওয়ান্স অ্যাপয়েন্টেড দ্য ম্যাটার রিগার্ডিং সার্ভিস সিনিয়রিটি প্রমোশন সমস্ত কিছু তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী তোমাদের কিন্তু এখানে করতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে দ্য ক্যান্ডিডেট হুজ অ্যাপ্লিকেশন উইল বি ফাউন্ড নট ইন অর্ডার উইল নট অ্যালাউ অ্যাপিয়ার টু টেস্ট, অবশ্যই তোমাদের কিন্তু টেস্টে অ্যালাউ করা হবে না যাদের তোমাদের ইনফরমেশন ভুল প্রোভাইড করলে। The application by speed post, ordinary post, registered post or without AD must be submitted in closed envelope mentioning the name of the post। অবশ্যই তোমাদের কিন্তু স্পিড পোস্ট অর্ডিনারি পোস্ট রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে এবং অবশ্যই তোমাদের সেই খামের উপরে তোমাদের কিন্তু নেম অফ দ্য পোস্ট অবশ্যই তোমাদের মেনশন করে দেবে ক্যাপিটাল লেটারে অন দ্য টপ অফ দ্য এনভেলপ উইদিন ডেট এবং টাইম মেনশনিং হেয়ার উইথ। এবং তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে পাঠাতে হবে, যে অ্যাড্রেসটি তোমাদের একটু বলে দিলাম এখানে যে অ্যাড্রেসটি তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। The application may also be dropped at the respective container box which shall be placed consider district judge court premises। অর্থাৎ বর্তমানের যে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট রয়েছে সেখানে কিন্তু ড্রপ বক্সে এই ড্রপ বক্সে পার্সোনালি তোমরা গিয়ে সাবমিট করতে পারো। অ্যাপ্লিকেশন রিচিং দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ পূর্ব বর্ধমান আফটার দ্য লাস্ট ডেটের উপর তোমাদের যে অ্যাপ্লিকেশন জমা করো তোমাদের কিন্তু কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন সেখানে জমা নেওয়া হবে না বলা হচ্ছে। এবং যাদের দেখতে পাচ্ছ অলরেডি সার্ভিস করো তোমার আন্ডার গভর্নমেন্ট পাবলিক সেক্টরের উপর তোমাদের অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট তোমাদের প্রোভাইড করতে হবে। এবং তোমাদের এখানে বলা হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি রিজার্ভ রাইট, তাদের কিন্তু রাইট রয়েছে মেক শর্ট লিস্ট দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটের কিন্তু অবশ্যই তোমাদের শর্ট লিস্ট করা হবে প্যানেল। এবং তোমাদের আবেদন করার জন্য যে লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ লাস্ট ডেট ফর রিক্রুটমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন 7ই মার্চ কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ বিকেল 5টা পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে হবে। 7ই মার্চ তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে, যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। আবেদন করার জন্য এই অফিসিয়াল নোটিশটি নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফরম্যাট তোমরা পেয়ে যাচ্ছ এবং এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক থেকেও তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো অথবা পূর্ব বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে নেবে। এই অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করে নেওয়ার পর তোমাদের এখানে ফটোগ্রাফ পেস্ট করে ফটোগ্রাফটি বরাবর এখানে সিগনেচার করবে। পুরোপুরি ফর্মটি তোমরা ক্যাপিটাল লেটারে ফিল করবে। ক্যাপিটাল লেটারে ফিল করার পর নিচের দিকে চলে এসে তোমাদের এখানে ফুল সিগনেচার করে সিগনেচার ডেট বসানোর পর যে সমস্ত ডকুমেন্টগুলি তোমরা প্রোভাইড করো সেই সমস্ত ডকুমেন্টের এখানে লিস্টগুলি তোমরা কিন্তু এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর পুরোপুরি খামের মধ্যে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ভরে সমস্ত জেরক্স করে ডকুমেন্টগুলি তোমাদের সেই যে অ্যাড্রেসটি আমি দেখি সেই অ্যাড্রেসে তোমরা স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্ট অর্ডিনারি পোস্ট করতে পারো অথবা পার্সোনালি গিয়ে ড্রপ বক্সে তোমরা কিন্তু ড্রপ করতে পারো। তো ফ্রেন্ডস এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি তো অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।